নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নম্বর 8 অর্থাৎ 8 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তোমাদের আগের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ইতিহাস, ভূগোল, পরিবেশ বিষয়ে সমাধান করে দেখানো আছে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যায়। প্রথম প্রশ্ন আছে কি দেখো, একের তড়িৎ চুম্বকের দুটি ব্যবহার লেখো। চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, আমি মুখে বললাম না। দেখো 1 নম্বর পয়েন্ট দেওয়া আছে বিনোদনমূলক উপকরণ, ব্যবসায়িক লেনদেন, গণনার কাজে। দেখে নাও। চলো এবার পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। পরবর্তী প্রশ্ন দেখো, যে দেখেন অপ্রচারিত শক্তির উৎস বলতে কী বোঝো, উদাহরণ দাও। দেখে নাও অপ্রচারিত শক্তির উৎস বলতে কী বোঝো, দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। আমি মুখে বললাম না, উত্তরটি দেখে নাও তোমরা। চলো পরবর্তী প্রশ্ন দেখো। তাহলে অপ্রচারিত শক্তির উৎসটা দেখিয়ে দিলাম, আর উদাহরণটা তোমরা একটু শুনে নাও। সৌরশক্তি, জৈব শক্তি, জোয়ার ভাটার শক্তি। হ্যাঁ, তোমাদের তো উদাহরণটা আমি একটু লিখে দিই। সৌরশক্তি, এটা কালিনে মনে হচ্ছে। দুটি উদাহরণ দিলাম। হ্যাঁ, সৌরশক্তি আর জৈব শক্তি। কয়টা দেখো কী আছে, শূন্যস্থান পূরণ। ড্যাশ হলো একটি রূপান্তরিত অর্ধবায়বীয় কাণ্ড। এটা সঠিক উত্তর হবে কচুরিপানার খর্বধাবক। উত্তরটা পাশে লিখে দিই তোমাদের। কচুরিপানার খর্বধাবক। উত্তরটা হলো কচুরিপানার খর্বধাবক। এটা ধয়াকার ব ক। হ্যাঁ, খ বয়রে ধয়াকার ব ক। আচ্ছা, পরবর্তী দেখো কি আছে, একক পত্র ও যৌগিক পত্রের প্রধান পার্থক্য। দেখে নাও, প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও, সুন্দর করে বিষয় দিয়ে দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের, চৌম্বক দূরত্ব বলতে কী বোঝায়, এর সঙ্গে চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্যের সম্পর্ক কী। আচ্ছা, এই সম্পর্কটা দেখো 0.85 ইন্টু জ্যামিতিক দৈর্ঘ্য। আর চৌম্বক দূরত্ব বলতে কী বোঝায়, উত্তরটা দেখাই। দেখে নাও প্রশ্নের উত্তরটি। চুম্বকের মেরুদয়ের মধ্যবর্তী সরল রৈখিক দূরত্বকে ওই চুম্বকের কার্যকর দৈর্ঘ্য বা চৌম্বক দৈর্ঘ্য বলা হয়। দেখে নাও, আর কার্যকরী দৈর্ঘ্যটা দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের, জীবের শারীরবৃত্তীয় ক্রিয়ার তড়িৎ শক্তির দুটি প্রভাব লেখো। চলো উত্তরটা দেখো। দেখে নাও, প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। দেখে নাও, দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে 2 নম্বর 3 নম্বর করে পয়েন্ট দিয়ে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। হ্যাঁ, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগে, শূন্যস্থান পূরণ করো। ড্যাশ একটি স্বপরাগী ও ড্যাশ একটি ইতরপরাগী ফুল। আচ্ছা, প্রথমটা হবে, তোমার উত্তরটা লিখে দিই, চিনেবাদাম, আর একটা হবে কুমড়ো। হ্যাঁ, এটা হবে কুমড়ো, আর এটা হচ্ছে চিনেবাদাম। এটা হচ্ছে চিনেবাদাম। পরটা দেখো কী আছে, কোন প্রাণীর দেহে জেকবসন্স অর্গান থাকে। এটা উত্তর হবে সাপের। এই বিশেষ অঙ্গটির কাজ কি। এটা তোমাদের 213 পেজে পাঠ্য বইতে আছে। হ্যাঁ, 213 পেজে পাঠ্য বইতে আছে, একটু দেখে নিও, আমি আর দেখালাম না। পরবর্তী দেখো 2 জায়গায় কী বলেছে, আকর্ষণের চেয়ে বিকর্ষণের চুম্বকত্বের প্রকৃত প্রমাণ ব্যাখ্যা করে। চলো প্রশ্ন উত্তরটা দেখো। এটা তুমি পাঠ্য বইতে আছে, একটু দেখে নিই, পেজ নাম্বার দেওয়া আছে।
দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। হ্যাঁ, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে উত্তরটা লিখবে। এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, দুটি উপায় লেখো যার দ্বারা তড়িৎ চুম্বকের শক্তি বাড়ানো যায়। চলো প্রশ্ন উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। 1 নম্বর দেখো দেওয়া আছে তড়িৎ চুম্বক, দ্বিতীয় পয়েন্ট দেওয়া আছে যে সকল উপায়ে তড়িৎ চুম্বকের শক্তি বাড়ানো যায়। সরি, এটা হচ্ছে প্রথমটা ছিল তড়িৎ চুম্বক কাকে বলে, যদি আসে তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। আর দেখো যে সকল উপায়ে তড়িৎ চুম্বক বাড়ানো যায় সেগুলো দেখো এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে। প্রথমে 1 নম্বরে দেখো তড়িৎবাহী তারের কুণ্ডলীর পাক সংখ্যা বাড়িয়ে। 2 নম্বর আছে তারের মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের পরিমাণ বৃদ্ধি করে। 3 নম্বর আছে তড়িৎ চুম্বক তৈরিতে ব্যবহৃত চৌম্বক পদার্থের উপাদান পরিবর্তন করে। 4 হচ্ছে অশ্বপ্রাকৃতিক গঠন বিশিষ্ট চৌম্বক পদার্থ ব্যবহার করে। উত্তরটি এখান থেকে তোমরা এ অবধি লিখবে। তারপর আর এটা হচ্ছে তড়িৎ চুম্বক কাকে বলে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী দেখো কী আছে 3 দাগের, কী বলেছে, যদি কলেরা আক্রান্ত রোগীর শিরায় গাঢ় নুন জল দেওয়া হয় তাহলে রক্তকণিকায় কী হতে পারে তা বলে তুমি মনে করো। উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। দেখে নাও সুন্দর করে দেওয়া আছে উত্তরটি, তোমরা এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। পরবর্তী দেখো আচ্ছা 4 দাগ, 4 দাগের প্রশ্ন উত্তরটা দেখো তোমাদের লিখে দিয়েছি। পরেরটা দেখো 5 দাগ, 5 দাগের প্রশ্নটা দেখো, সমুদ্রের মাছ নিজের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখতে কী করে। চলো প্রশ্ন উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। সুন্দর করে দেখো পয়েন্ট দিয়ে দেওয়া আছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে দেওয়া আছে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। পরবর্তী প্রশ্ন দেখো 3-এর নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। 1-এর প্রশ্ন আছে আলোর প্রতিসরণ কাকে বলে চিত্রের সাহায্যে বুঝিয়ে দাও। চলো উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। প্রথমে দেখবে দেওয়া আছে আলোর প্রতিসরণ কাকে বলে, তারপরে দেখো চিত্রের সাহায্যে বুঝিয়ে দাও। দেখে নাও সুন্দর করে দেওয়া আছে প্রশ্ন উত্তরটি, এই পর্যন্ত উত্তরটা লিখবে। ছবিটা দেখে নাও প্রতিসরণের। পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো, আকর্ষণের পূর্বে আবেশ হয় একটি পরীক্ষার সাহায্যে বোঝায়। দেখো উত্তরটি দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। দেখে নাও প্রশ্ন উত্তরটি এই পর্যন্ত তোমরা লিখবে। দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো পরবর্তী প্রশ্ন দেখো। আচ্ছা দেখে নাও, তোমাদের এই প্রশ্নটা না তড়িৎ অধ্যায় আছে, একটু দেখে নিও। পরটা দেখো 4 দাগের কী আছে। চলো পরবর্তী দেখো, রশ্মি চিত্র অঙ্কন করে প্রতিবিম্ব তৈরি হওয়ার ঘটনাটি ব্যাখ্যা করো। উত্তরটা দেখো। প্রথম ছবিটা আমরা দেখব, দেখে নাও। দেখে নাও সুন্দর করে ছবি দেওয়া আছে। আর ব্যাখ্যাটা না তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, ব্যাখ্যাটা এখান থেকে এই পর্যন্ত লিখবে ব্যাখ্যাটা। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী দেখো 5 দাগের একটি সম্পূর্ণ ফুলের 4টি স্তবকে চিহ্নিত চিত্র অঙ্কন করো। চলো প্রশ্ন উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। তোমাদের পাঠ্য বইতে দেখানো আছে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো, আর আমি দেখাচ্ছি সেটাও দেখে নাও। পরবর্তী অর্থাৎ শেষ প্রশ্ন দেখো 6 দাগের কী আছে, পরিবেশ বান্ধব শক্তি বলতে কী বোঝায়, আমাদের পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার বাড়ানো উচিত কেন। চলো প্রশ্ন উত্তরটা দেখো। দেখে নাও প্রথমে আমরা দেখব পরিবেশ বান্ধব শক্তি কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা দেখো। পরবর্তী দেখো কী আছে। চলো পরবর্তী প্রশ্নের বাকি অংশটুকু দেখো উত্তরের, এখান থেকে এই পর্যন্ত লিখবে। চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।